হ্যালো গাইস, আজকের ভিডিওতে ত্রিপুরা জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই প্রয়োজনীয়। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি। আজকের প্রথম প্রশ্ন হলো, ত্রিপুরার প্রাচীনতম গির্জা কোনটি? উত্তর হলো ইউনিয়ন ব্যাপটিস্ট চার্চ। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার প্রধান সংবাদ প্রশাসক কারা? উত্তর হলো দৈনিক সংবাদ, সায়ন্ধন পত্রিকা, ত্রিপুরা দর্পণ, ত্রিপুরা টাইমস, আজকের ফরিয়াদ, বর্তমান, দৈনিক দেশের কথা, দৈনিক গণদূত। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম কি? উত্তর হলো ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। এরপরের প্রশ্ন হলো, ত্রিপুরার একমাত্র রাজ্য বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর হলো মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন হলো, মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 2015 সালে। তারপরের প্রশ্ন হলো, মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে? উত্তর হলো গৌতম কুমার বসু। তারপরের প্রশ্ন হলো, কোন কলেজগুলি এমবিবি বিশ্ববিদ্যালয়ের সাথে অনুমোদিত? উত্তর হলো বীরবিক্রম মেমোরিয়াল কলেজ, মহারাজা বীরবিক্রম কলেজ ও ত্রিপুরা সরকারি আইন কলেজ। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরায় কোন জাতীয় প্রতিষ্ঠানটি অবস্থিত? উত্তর হলো জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট আগরতলা। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার একমাত্র রাজ্য নিজস্ব ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি? উত্তর হলো ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার প্রাচীনতম স্কুল কোনটি? উত্তর হলো উমাকান্ত একাডেমি। তারপরের প্রশ্ন হলো, রাজার জন্য ককবরক শব্দটি কি? উত্তর হলো হাবুগড়া ও বুবাগড়া। পরের প্রশ্ন হলো, ত্রিপুরার পাহাড় থেকে উৎপন্ন নদীর সংখ্যা কোথায়? উত্তর হলো বাংলাদেশ। পরের প্রশ্ন হলো, ত্রিপুরার প্রধান নদী কোনগুলি? উত্তর হলো ধলাই নদী, ফেনী নদী, গোমতী নদী, হাওড়া নদী, জুড়ি নদী, লঙ্গাই নদী, মনু নদী, মোহরো নদী, খোয়াই নদী ও সোনাই নদী। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরায় কি কি ফসল পাওয়া যায়? উত্তর হলো কাঁঠাল, পাট, পাইন, আপেল, আলু, ডাল, ধান, আখ। পরের প্রশ্ন হলো, ত্রিপুরার প্রধান ফসল কোনটি? উত্তর হলো ধান। এরপরের প্রশ্ন হলো, ত্রিপুরায় কোন নদীতে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? উত্তর হলো গোমতী নদী। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম কি? উত্তর হলো গোমতী বন্যপ্রাণী অভয়ারণ্য, রোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য, সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্য ও তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য। তারপরের প্রশ্ন হলো, লোকসভায় ত্রিপুরার জন্য কতটি আসন সংরক্ষিত? উত্তর হলো 2টি উপজাতি আসন। তারপরের প্রশ্ন হলো, রাজ্যসভায় ত্রিপুরার জন্য কতটি আসন সংরক্ষিত? উত্তর হলো 1টি। এরপরের প্রশ্ন হলো, আগরতলা রেলওয়ে স্টেশনের পর পরবর্তী রেলওয়ে স্টেশন কোনটি? উত্তর হলো যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরায় কোন ধর্মাবলম্বীরা পাওয়া যায়? উত্তর হলো হিন্দু, মুসলিম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম ইত্যাদি। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার লোকনৃত্যের নাম কি? উত্তর হলো গড়িয়া, লেবাং বোমানি, মমিতা, মোসাক সুলমানি, হোজাগিরি ইত্যাদি। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার প্রধান খাবারগুলি কি কি? উত্তর হলো গুদক, চাকবি, মোজদ্যাং, মৌখবি, বাংবি ইত্যাদি। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার সুন্দরী মন্দির কোথায় অবস্থিত? উত্তর হলো উদয়পুরে। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার অর্থমন্ত্রী কে? উত্তর হলো প্রাণজিৎ সিংহ রায়। তারপরের প্রশ্ন হলো, টিআইডিসির পূর্ণরূপ কি? উত্তর হলো ত্রিপুরা শিল্প উন্নয়ন কর্পোরেশন। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেন কোথায় চলে? উত্তর হলো বিহার টার্মিনাল থেকে আগরতলা। তারপরের প্রশ্ন হলো, নীরমহল যে হ্রদে অবস্থিত তার নাম কি? উত্তর হলো রুদ্রসাগর হ্রদ। এরপরের প্রশ্ন হলো, ত্রিপুরায় প্রথম চা শিল্প কোথায় শুরু হয়েছিল? উত্তর হলো হীরাছড়া চা বাগান, 1916 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন হলো, ত্রিপুরার কৃত্রিম হ্রদের নাম কি? উত্তর হলো কমলাসাগর। এরপরের প্রশ্ন হলো, ত্রিপুরার কোন ফসলকে ত্রিপুরার কোন ফলকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে? উত্তর হলো ত্রিপুরা রানী আনারস। তারপরের প্রশ্ন হলো, আগরতলা ফ্লাইওভার কোথা থেকে শুরু এবং শেষ হয়? উত্তর হলো ফায়ার ব্রিগেড চৌমুহনীতে ড্রপ গেট।
এরপরের প্রশ্ন হলো ভারতের প্রথম সাইবার ফরেনসিক ল্যাব কোথায় স্থাপিত হয়? উত্তর হলো ত্রিপুরা। এটি 11ই আগস্ট 2013 সালে ত্রিপুরা হাইকোর্ট স্থাপিত হয়েছিল। ল্যাবের উদ্দেশ্য ছিল আদালতের মামলা সম্পর্কিত তথ্য সহজতর করা। তারপরের প্রশ্ন হলো ত্রিপুরায় নারকেল দ্বীপ কোথায়? উত্তর হলো ডুম্বুরে। তারপরের প্রশ্ন হলো ত্রিপুরার রাজ্য বৃক্ষ কোন গাছ? উত্তর হলো আগর বৃক্ষ। তারপরের প্রশ্ন ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হলো শচীন্দ্রলাল সিং। এরপরের প্রশ্ন হলো ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? উত্তর হলো মনু নদী। তারপরের প্রশ্ন হলো উত্তর পূর্বের প্রথম কিষাণ কল সেন্টার কোথায় স্থাপিত করা হয়েছিল? উত্তর হলো আগরতলায়। তারপরের প্রশ্ন হলো ত্রিপুরার দীর্ঘতম মুখ্যমন্ত্রী হিসেবে কে দায়িত্ব পালন করেছিল? উত্তর হলো মানিক সরকার, 20 বছর। এরপরের প্রশ্ন হলো আগরতলায় অবস্থিত উজ্জন্ত প্রাসাদের নাম কে দিয়েছিল? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের ভিডিওতে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।